এই ভিডিওটা তৈরি করা হচ্ছে জাস্ট পুরো সিস্টেমটাকে একটু বোঝাবার জন্য। তো এটা হচ্ছে এন্ট্রি শিট। এরকম এন্ট্রি শিটে কন্টিনিউ এন্ট্রি হতে থাকবে। এই মুহূর্তে আমার কাছে কয়েক কিছু এন্ট্রি আছে। তো এরকম এন্ট্রি কন্টিনিউ এখানে হতে থাকবে, আর এর যে অ্যানালিসিস এটা অটোমেটিক এখানে তৈরি হয়ে চলে আসবে। তো অ্যানালিসিসটা একটু বুঝিয়ে দিই। মেনলি আমাদের যে অ্যানালিসিসটা এসেছে সেটা আমি তিনটে সেকশনে ভেঙেছি। একটা হলো কুইক টেস্ট সেকশন। এখানে আমি মানে এক নজরে দেখতে পাবো যে আমার ডেটা এন্ট্রি স্টেটাসটা কি, সেটা ঠিকঠাক আছে কি না, মোটামুটি প্যারামিটার্সগুলো ঠিকঠাক আছে কি না। নেক্সট হচ্ছে ডিটেল ট্যাবুলার ভিউ। এইখানে আমি প্রত্যেকটা জিনিসের আমি অ্যানালিসিস পাবো ট্যাবুলার ফরম্যাটে, বিভিন্ন সেকশন ওয়াইজ, যেমন অকুপেশন, ফ্যামিলি ইনকাম, এডুকেশন, হেলথ এক্সপেন্সেস, ড্রিঙ্কিং ওয়াটার, যা কিছু আছে মেন জিনিসগুলো সব এখানটায় এক্সট্র্যাক্ট করা হয়েছে। মেন ডেটাবেস থেকে সমস্ত ক্যালকুলেট হয়ে এখানে আসবে। নেক্সট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। রিপোর্টিংয়ের জন্য আমার খুব বেশি প্রয়োজন হয়। উপরেও এখান থেকেও আমি রিপোর্টে ইউজ করতে পারি, এখান থেকেও করতে পারি। ধরা যাক এই মুহূর্তে আমি জানতে চাই আমার ডেটা এন্ট্রি কতগুলো হয়েছে জেনারেল ইনফরমেশনে। আমি দেখতে পাচ্ছি এখানে টোটাল এন্ট্রি এই মুহূর্তে আমার আছে 118। তো যদি জেনারেল ইনফরমেশনে যাই তাহলে দেখতে পাবো হ্যাঁ এখানে 118 আমার এন্ট্রি হয়েছে এই মুহূর্তে। ওকে, নেক্সট ওয়ার্ড ওয়াইজ আমার এন্ট্রি ঠিক আছে কিনা। আমার ওয়ার্ড ওয়াইজ এরকম এন্ট্রি হয়েছে, 80 থেকে 85 এসছে, 79 থেকে 20 এসেছে, 28 থেকে 13 এসেছে। টোটাল আমার এখানে দাঁড়াচ্ছে 118। তার মানে এটা ঠিক আছে। এই টিক চিহ্নগুলো যে দেখতে পাচ্ছেন এখানে এখানে এখানে, এই টিক চিহ্নগুলোর মানে হলো আমার এন্ট্রিতে এই মুহূর্তে কোনো রকম অসুবিধা নেই। হতে পারে আমি এন্ট্রি করতে গিয়ে কোনো ওয়ার্ড নাম্বার দিলাম না, কিন্তু টোটালে আমার এন্ট্রিতে সব কিছু আছে। ভুলবশত ওয়ার্ড নাম্বার ভুল দিলাম, বা এন্ট্রি টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেল, এরকম অনেক সময় হতে পারে। সেই ক্ষেত্রে এই টিক চিহ্নটা এইরকম দাঁড়িয়ে যাবে, এরর সাইন আসবে, অর্থাৎ আমার এন্ট্রিতে কোনো না কোনো জায়গায় কিছু না কিছু গন্ডগোল আছে। তো যেমন এই মুহূর্তে এখানে দেখাচ্ছে হাউস টাইপ রেজিস্টার্ড, অর্থাৎ এখানে যেসব হাউস হোল্ড রেজিস্টার্ড হাউসে আছেন, যে কোনো নাম্বার দিয়ে আপনারা যে এন্ট্রি করেছেন, যে নাম্বারগুলো দিয়ে এসেছে এখানে হিসাব মতন সেইগুলোই এখানে কাউন্ট হচ্ছে। এখানে তিনটে এন্ট্রি এরকম আছে যেটাকে আমার ডেটাবেস রিড করতে পারছে না, বা আনসাপোর্টেড কোনো সিম্বল ওখানে ইউজ করা হয়েছে, যার জন্য হয়তো 118 হওয়ার কথা হয়েছে 115। তার মানে আমার তিনটে এন্ট্রিতে কোনো মিস্টেক আছে। মেনলি ঝোপড়ি যেটা, এটা অ্যাকচুয়ালি আমি হাইলাইটেড করে রেখেছি কারণ এটাই আমার মেন দরকার। তো 32 118-এর মধ্যে 32 এমন আছে যারা ঝোপড়িতে বাস করছে। যেগুলো প্রেগনেন্ট ওয়েমেন আছে, প্রেগনেন্ট ওয়েমেনের ক্ষেত্রেও তাই, ইয়েস নো ব্ল্যাঙ্ক, অর্থাৎ হ্যাঁ না এবং ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আমার এখানে পার্টিকুলার 82 এন্ট্রিতে কোনো রকম ডেটা দেওয়া নেই, যে প্রেগনেন্ট উইমেন ইয়েস বা নো কিছু দেওয়া নেই, সেগুলো এটা সব মিলিয়ে 118। তার মানে আমার এন্ট্রি এই মুহূর্তে ঠিক আছে যদি আমি ব্ল্যাঙ্কগুলোকে আমি ওভারলুক করি। সেম আমার ফোকাসড পারসন, আমার টোটাল এখানে যে অ্যানালিসিস হচ্ছে তাতে প্রেগনেন্ট উইমেন, ল্যাকটেটিং মাদার অ্যান্ড চাইল্ড 0 to 6 years। তো সব মিলিয়ে আমি দেখতে পাচ্ছি যে আমার ঠিকঠাকই আছে। এখানে টোটাল কোনো সময় ম্যাচ করবে না, কারণ হতে পারে একটা ফ্যামিলিতে, যেমন এখানে দেখা যাচ্ছে 118, অর্থাৎ 118 ফ্যামিলিতেই 0 to 6 year কোনো না কোনো বাচ্চা আছে, হতেই পারে। ল্যাকটেটিং মাদার 95 আছে, আর প্রেগনেন্ট উইমেন আছে 33। তো এইভাবে আমি এই সেকশন থেকে সহজেই বুঝে নিতে পারবো যে আমার এন্ট্রির আপাতত কীরকম স্টেটাস। নেক্সট ডিটেল ভিউয়ে আমি দেখতে পাচ্ছি সব, এগুলো দেখলেই বোঝা যাবে যে যেমন এটা অকুপেশন কার কত, এখানে লেভেলস দেওয়া আছে, 3000 বা তার কম, 5000 বা তার কম, 8000 বা তার কম, যেরকম আমার এন্ট্রি
নিয়েছি আমরা সেরকম এখানে অ্যানালিসিস হয়ে যাবে। এখানটায় এডুকেশনের ক্ষেত্রে একটা ভুল আছে। আমি যদি দেখতে চাই এই মুহূর্তে এডুকেশনে কি ভুল আছে, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে less than 5, less than 10, অর্থাৎ মাধ্যমিক পাস করেনি যারা, বা ফিফথ ক্লাস পর্যন্ত বা তার নিচে যারা, 10th যারা পাস করেছে, 11th যারা পাস করেছে, 12th যারা পাস করেছে, গ্র্যাজুয়েশন লেভেল আমি বিএ হিসাবে ধরেছি আর মাস্টার ডিগ্রি এমএ হিসাবে ধরেছি। এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে এন্ট্রিতে একটুখানি গন্ডগোল আছে, অর্থাৎ দুটো এন্ট্রি আমার কোনো কারণে ম্যাচ করছে না, অর্থাৎ এখানটায় এসছে এরকম আমার এরর সাইন। আমি যদি ডেটা এন্ট্রির ভেতরে গিয়ে দেখি তাহলে দেখতে পাবো আমার এডুকেশনের ক্ষেত্রে কোনো না কোনো ইস্যু এখানে আছে। তো এক নজরে আমি যদি একটু চেক করে দেখতে চাই যে আমার এন্ট্রিতে কি গন্ডগোল আছে, তাহলে দেখতে পাবো এখানে একটা ব্ল্যাঙ্ক এন্ট্রি, মানে এখানে কোনো এন্ট্রি নেই। এক নম্বর হতে পারে আর একটা এন্ট্রি নেই, এই যে এই দুই জায়গায় কোনো এন্ট্রি না থাকার জন্য এই দুটো আমার অ্যানালিসিসে ক্যালকুলেট হতে পারেনি। এইভাবে দেখুন মোটামুটি সব কিছুতেই আমার টিক মার্ক চলে এসেছে। এখানে সেম আমার মেথড টু প্রিভেন্ট মসকিউটো, এই ক্ষেত্রেও আমার এইখানটায় দেখা যাচ্ছে যে কিছু এন্ট্রি আমার কোনো কারণে ক্যালকুলেশনে আসেনি। দেখতে হবে ডিটেল এন্ট্রিতে গিয়ে যে কি প্রবলেম আছে। ওকে, এইভাবেই সমস্ত বাকি শিটগুলোর সেম অ্যানালিসিস বেরোবে।